চলো। শ্রী হরি হরি নারায়ণ নারায়ণ। অসময়ে কেন আশীর্বাদ করে দীর্ঘজীবী হও। সেখানে 33 কোটি দেব দেবতা তোমাদের নৃত্য দেখিবারে এসেছে এবং সিজুয়া হইতে নতুন দেবী মনসা এসেছে তোমাদের নৃত্য দেখিবারে। হ্যাঁ, এই কিছুক্ষণে পরিবারে নৃত্য গান করে নিয়ে যারা এসে বিশ্রাম কক্ষে বিশ্রাম নিয়েছিল, কিন্তু দেবরাজ আদেশ করেছে আমাদের অমলাবতী যাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আমাদের এই শরীর যে বড় ক্লান্ত গো, কি করে অমলাবতীকে যাবো নৃত্য গান করবারই তরে আমরা? সত্যি বলেছো, কিন্তু তোমরা যদি না যাও 33 কোটি দেব দেবতার আগে এবং নতুন দেবী মনসার আগে ইন্দ্রদেবীর হবে অপমান, তোমরা কি সহ্য করতে পারবে? না দেবর্ষি, আমরা সহ্য করতে পারবো না। তবে আরে বিলম্ব নয়, তোমরা তাড়াতাড়ি ছুটে চলো ওই অমরাবতী। তাই শুনেছ দেবশ্রী নারদ কি বললো? আর আর বেরো না করে তুমি নৃত্যে সাজ পোশাক পরিধান করে শুনে চলো ওই অমরাপুরী। হ্যাঁ, তুমি কি ভুলে গেলে প্রভু? নিত্য দিন দেবরাজের আলোয় নৃত্য গান করবার তরে ছুটে যায়, কিন্তু মা হরগৌরীর চরণে পুষ্পজল নিবেদন করি। তারপর দেবরাজের আলোয় ছুটে নৃত্য গান করবার তরে মা হরগৌরীর মন্দিরে পূজা অর্চনা সেরে তারপর যাব আমরা অমরাবতীতে নৃত্য গান করবার তরে। বিলম্ব নয়, তবে আসো। মা গো মায়ের মন্দিরে সেই ঘর উল্টে গেল গো। চারদিকে ঘুরে দেখি শুধু অমঙ্গল অমঙ্গলের চিত্র আমার দৈনন্দিন। কি বলছো উষা?
তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে রয়েছি, আমি তোমার স্বামী দেবতা সঙ্গে রয়েছি। বলতে চাই না যদি আমার মনে ছায়া মনে তুমি না দেখো না। ঠাকুর বলে দিচ্ছি জানি না কি আমার হবে। ওই আমার গান ওই ইন্দ্রপুরে আমরা প্রধান নর্তকী। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, আমরা পারবো না যেতে সেই ইন্দ্রপুরীতে, পারবো না আমরা দেবরাজকে খুশি করতে। কিন্তু মন যে চাই না মানে মুছে ফেলে তুমি নয়নে জল, আমার সঙ্গে চলে সেই অমরাবতীতে। তোমার কোনো অমঙ্গল হবে না, সত্যি বলবে। হ্যাঁ, আমি তোমায় কথা দিচ্ছি, তাই হবে। চলো এসো এসো। আপনি আমাদের দেখছেন কুরসি দিয়ে পাকাকে কুরসি দিয়ে এই জন্য আমার অমরাবতীতে আজ নতুন দেবী এসেছে। তাই তো আজ নৃত্যগীতের জন্য সকল দেবগণকে ডাকা হয়েছে। আমরা 33 করে দেব। এই নৃত্য প্রদর্শন করব, তাই না? সত্যি ওই যে নিজের ইনস্টার গ্রহণ করব। এবার দিবনা তব চরণে দেবরাজ তুমি প্রণাম। আশীর্বাদ করে অনেক প্রণাম হয় দেবাদিদেবী মহাদেব, প্রণাম হয় বিষ্ণুদেব, প্রণাম রইল 33 কোটি দেব দেবতার চরণে। কিন্তু দেবরাজ প্রভু, আমাদের কি জন্য ডাকা হয়েছে জানো? না বলে কি করে জানবো প্রভু? আমি না বলে তোমরা জানবে কি করে? সত্যি তাই তো আজ আমাদের নতুন দেবী মনসা তোমাদের নৃত্য গীত করে আর মনসাকে জয় করে দিতে হবে। দেবরাজ হ্যাঁ কি বললেন প্রভু? হ্যাঁ আমি এই কিছু করে পরিণামে নৃত্য গান করে গেছিলাম নিজ কুটিরে বিশ্রামে মনকে বিশ্রামের জন্য, কিন্তু হঠাৎ করে আদেশ করছে নৃত্য করবার জন্য। জানো দেবরাজ, আকাশে যেই সব পাখিরা উড়ে তারাও যে ক্ষণিকের জন্য বিশ্রামের পক্ষে বিশ্রাম নিতে চায়। সেই প্রতিযোগিতা পাখির মতো দেবরাজ আমাদের খাদ্য রয়েছে নিত্যদিন এই দেবরাজের আলোয় নৃত্য গানে করার, কিন্তু ক্ষণিকের জন্য তো আমরা বিশ্রামে চাই দেবরাজ। এই শরীর দোষা তোমাদের বিশ্রাম করার সময় দেব, কিন্তু আজ আমাদের আমরা বলতে দেশে জেনে এসেছি তাতে যদি আমরা নৃত্য গীত না শোনাই তাহলে যে আমার অপমান হবে। তোমরা চাও চাও যে আমার অপমান হোক? না দেবরাজেরা, আমরা সেটা চাই না। ও সারে স্বামী তো
আমরা থাকতে দেবরাজের যে অপমান হয়ে যাবে, মস্তক নিচু হয়ে যাবে, সেটা কি আমরা চাই বলো? না না, কখনো না, আমরা কখনো চাই না। দেবরাজ আদেশ করো, দেবরাজ আদেশ করো, আমাদের কি করতে হবে বলো? মা হয় দেবী, তোমরা যে প্রতিদিন নৃত্য করো আজ কিন্তু সেই নৃত্য হবে না। তবে আজকে সেই নৃত্য হবে না, না নৃত্য তাহলে কোন নৃত্য হবে? আজ কোন নৃত্য হবে? নৃত্য মাথায় থাকবে জলের ঘটি, কাঁচা সারাই দিয়ে মা ত্রিভঙ্গ নৃত্য করতে হবে। এই যে নৃত্য আমরা কোনোদিন করিনি গো, এই কঠিন নৃত্য আমরা কোনোদিন করিনি গো মা। এই নৃত্য যে আমরা করতে পারবো না মা, পারবো না। ওরে ওরে তুষা, শুনেছি আমি তোমরা হচ্ছে নৃত্যে পারদর্শী। তোমরা সে প্রতিদিন নৃত্য করে ইন্দ্র দেবরাজের মনকে জয় করে রাখো। কেন পারবে না? এই কঠিন নৃত্য যদি তোমরা করতে না পারো, তাহলে তোমার সেই ইন্দ্র দেবরাজের রূপ মাথা নিচু হয়ে যাবে। আমাদের কার্য সেটাই গো, দেবরাজের আলোয় নিত্যতে নিত্যগান করে ৩৩ কোটি দেবী দেবতার মনেকে জয় করে আমাদের এই দেবরাজের উঁচুমাথাকে উঁচু করে দেখি, কোনোদিন নিচু হতে দিইনি। আজও আমাদের আশীর্বাদ করে প্রাণ করে যেন নিত্যগান করে সকলে দেবতাদের মনেকে জয় করতে পারে মা। আমরা ৩৩ কোটি দেবতা সবাই মিলে আমাদের মস্তকে রইল আমাদের আশীর্বাদ। শুরু করো তোমরা নৃত্যকে, যেন তোমরা নৃত্যে পারদর্শ হয়ে এই ৩৩ কোটি দেবতার মন জয় করতে পারো। স্বামী গো, উষা, পাশান গড়ে পড়ে তুমি কি পারবে না ৩৩ কোটি দেবতার মন জয় করে তুলে? বলো বলো উষা, পারবো গো। তাহলে আর বিলম্ব নয়, তোমার এই সঙ্গে সঙ্গে তোমাকে নিতে তাল দিতে হবে। তাই হবে সে তাই হবে। আমি সুন্দর করে আমার মাথায় টান দেবো, তার ছন্দে তুমি নৃত্য করবে, আমি তোমার নৃত্য করতে সাহায্য করবো। তাই শুরু করো উষা, শুরু করো। ঝুমুরি ঝুমুরি নূপুর বাজে, ঘুমেটা খুলে যা, ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমেটা খুলে যা, ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমেটা খুলে যা, ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমেটা খুলে যা, তাই মুড়ি লাগে। তোমরা কেন কেন তোমরা এই নৃত্য করতে পারছো না? জানি না দেবরাজ, যদি তোমার নৃত্যের তাল কেটে যায়
আমরা যে কিছুই বুঝতে পারি না প্রভু। ওহে দেবরাজ, এই নর্তকে নিতে দ্বার ভঙ্গ করে সত্য প্রথমবার বলেছে এদের মার্জনা করে দাও। আবার করে দেব। আবার নৃত্য করো। বেশ অনিরুদ্ধ উষা, এবার বরং তোমাদের ক্ষমা করে দিলাম। আরো করে নৃত্য করো। আমাকে এই অমরাবতীতে এই দেবীর সান্ত্বনা তাই হবে, তাই হবে যুবরাজ। কেন তালে নৃত্য তাল ভঙ্গ হয়ে যায় উষা? আমি না তোমায় পূর্বেই বলেছিলাম যে আমি নৃত্য করতে যাবো না অমরাবতীতে। সত্যি বলেছিলে। হ্যাঁ, আমরা নৃত্যে এসে বড় ভুল করেছি। তবে যখন এসেছি আমাদের নৃত্যে বড় উৎসব হতে হবে, আমাদের জয় হতে হবে উষা। বেশ, তুমি সুন্দর করে নৃত্য করো, সুন্দর করে নৃত্য করবো, চেষ্টা করবো যেন নৃত্য করে দেবরাজের মনকে জয় করতে পারি। হ্যাঁ উষা, বেশ করবো।